আজকেও তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি কোয়েশ্চেন নিয়ে এসেছি। দেখো ওই কোয়েশ্চেনটি, যেই কোয়েশ্চেনটি এমসিকিউ কোয়েশ্চেন, অবশ্যই তোমরা কিন্তু উত্তর দেবে এবং কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে। চলো আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক দেখো রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে তোমাদের কিন্তু 206 পেজ। চলো এবিটি টেস্ট পেপারে রয়েছে 206 পেজ এবং এই 206 পেজের মধ্যে তোমরা দেখে নাও রয়েছে এসি দেখো 2006 পেজ রয়েছে উত্তর। একবার তোমরা প্রথমে এমসিকিউ গুলো দেখে নাও, তারপরে আমি টাইপ করে তোমাদের দেখো তোমাদের যতগুলো এসিকিউ আছে টোটাল এসিকিউ কিন্তু আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তবে আমরা আগে দেখে নিচ্ছি তোমাদের যেই রয়েছে এমসিকিউ, সেই এমসিকিউ গুলো আমরা এক এক করে দেখে নিচ্ছি। আর কে কে পারবে অবশ্যই তোমরা জানি অনেকেই পারবে, তারপরে তোমরা দেওয়ার চেষ্টা করবে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তবে আমি বলে দিচ্ছি প্রথমে এমসিকিউ, চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই রয়েছে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন কে? চার্চিল, বার্নেট, ট্রুম্যান, তারপরে ফ্রিডম্যান। উত্তর কি হবে? উত্তর কিন্তু হবে দেখো বার্নেট বারুস। তার মানে উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের দেখে নিচ্ছি দুইয়ে বলা হয়েছে মার্শাল পরিকল্পনা কার্যকর হয় কত সালে? দেখো এখানে অপশন যা আছে তার মধ্যে উত্তর কিন্তু হবে 47 এবং 48 সালে। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে দেখো কখন, কোন যুদ্ধের সময়? দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই জোট আন্দোলন কিন্তু গড়ে ওঠে, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। এরপরে দেখে নিচ্ছি চারে, দেখো বিদেশ নীতির প্রধান উদ্দেশ্যকে এই কোশ্চেনটি বারবার দিচ্ছে। দেখো উত্তর কিন্তু হবে জাতীয় স্বার্থ, বি ইজ দ্য কারেক্ট আনসার। আর এই প্রথম কোশ্চেন ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধকে কে চিহ্নিত করেছেন, এই কোশ্চেনটি কিন্তু বারবার কিন্তু তোমাদের পেজগুলোতে দিচ্ছে। এবার কিন্তু এই কোশ্চেনটি খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন কি রয়েছে, দেখে নিচ্ছি 5-এ বলা হয়েছে ভারতের পররাষ্ট্রনীতির জনককে? উত্তর কিন্তু হবে জওহরলাল নেহরু, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের পরে কোশ্চেন সার্কের প্রধান রূপকারকে? উত্তর হবে জিয়াউর রহমান সার্কের কিন্তু রূপকার। আর এই সার্কের প্রধান হেডকোয়ার্টার বা সদর দপ্তর কিন্তু নেপালের কাঠমান্ডুতে। আর সার্কের প্রথম অনুষ্ঠান হয় মানে সম্মেলন হয় কিন্তু ঢাকায়, বাংলাদেশের পূর্ববঙ্গের ঢাকায়। তো বোঝা গেল। এরপরে রয়েছে তখন তোমাদের সার্ক কিন্তু গঠিত হয় 1985 সালে, নেপালের কাঠমান্ডুতে প্রথম সম্মেলন হয়। এরপরে রয়েছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা কোনটি? উত্তর কিন্তু রয়েছে জাতিসংঘ, ডি ইজ দ্য কারেক্ট আনসার, জাতিসংঘে। এরপরে দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন রয়েছে তোমাদের 8-এ বলা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? দেখো বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কিন্তু দেখো আমি বলে দিচ্ছি সাধারণ সভা, পি ইজ দ্য কারেক্ট আনসার, সাধারণ সভা। এরপরে রয়েছে তোমাদের 9 আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর কোথায়? দেখো আন্তর্জাতিক প্রধান বিচারালয় রয়েছে নেদারল্যান্ডের হেগ শহরে। এই কোশ্চেনটি অনেকবার দিয়েছে। তারপরে দেখে নিচ্ছি তোমাদের 10-এ বলা হচ্ছে জাতিপুঞ্জের প্রধান প্রশাসককে? উত্তর কিন্তু হবে মহাসচিব। তোমরা জানো জাতিপুঞ্জের প্রধান ছিল যে একদম প্রথম ছিল কিন্তু ট্রিক ভ্যালি। আর মহাসচিব জাতিপুঞ্জের প্রধান প্রশাসক মহাসচিব, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11-তে বলা হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে? উত্তর কিন্তু হবে মন্তেস্কু ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে কোশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে কোথায়? দেখো উত্তর কিন্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্রে বা উত্তর আমেরিকায় বা ইউএস। ঠিক আছে। এরপরে রয়েছে 13 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা দেখা যায় কোথায়? উত্তর কিন্তু হবে সুইজারল্যান্ড, ইউরোপের একটি দেশ সুইজারল্যান্ড। এরপরে রয়েছে তোমাদের দেখো 14 পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ কোনটি? উত্তর কিন্তু আমি বলে দিচ্ছি দেখো তারপরে মার্কিন সিনেট, তারপরে রাজ্যসভা, মার্কিন সিনেট ফরাসি। দেখো মার্কিন সিনেট, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 15 ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এই কথা কে বলেছে? দেখো লর্ড ব্রাইস, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 16 জনসাধারণের কাছে দায়িত্বশীল থাকে? দেখো কারা? দেখ উত্তর কিন্তু হবে রাষ্ট্রকৃতক কমিশন বা রাষ্ট্রকৃতকগণ। ঠিক আছে, সরকারিভাবে কিন্তু এরা নিয়োগ হয়। এরপরে রয়েছে তোমরা দেখে নাও রয়েছে 17 রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কাজ করে কে? দেখো উপরাষ্ট্রপতি কাজ করে। এরপরে রয়েছে তোমাদের দেখে নিচ্ছি পরের কোশ্চেন 18-তে বলা হয়েছে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন কে? উত্তর কিন্তু হবে দেখো রাজ্যপাল।
এরপরে পরের কোশ্চেন দেখে নিচ্ছি 19 বলা হয়েছে কি, দেখো পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে, দেখো লোকসভার অধ্যক্ষ বা লোকসভার স্পিকার। আর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 20 কেন্দ্রীয় মন্ত্রিসভা, দেখো এই কোশ্চেনটি তোমরা বলবে কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে কার কাছে। আমি দুটো অপশন বলবো, দুটি অপশনের মধ্যে বলবে পার্লামেন্টের কাছে না লোকসভার কাছে। দেখো এখানে বলেছে পার্লামেন্টের যৌথ অধিবেশনের লোকসভার অধ্যক্ষ এটা বললাম, এই কোশ্চেনের উত্তর এটা হবে। কিন্তু এই যে 20 নম্বরের কোশ্চেনে কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে কার কাছে, পার্লামেন্টের কাছে না লোকসভার কাছে, এই কোশ্চেনটি কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম একটি কোশ্চেন তোমরা কমেন্টের জন্য তোমাদের রাখবো, 20 নম্বর কোশ্চেন। তবে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করলে তোমরা কিন্তু কোশ্চেনটি উল্লেখ করে দেবে, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 21, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা দেখো কত স্তর রয়েছে, একক স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয়, 3 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট রয়েছে। এরপরে রয়েছে তোমাদের 22, দেখো পঞ্চায়েত সমিতির প্রধান কার্যালয় কর্মকর্তা হলেন কে, দেখো সমিতির কর্মকর্তা হলেন দেখো সভাপতি, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 23, ভারতের আদালতের সর্বনিম্ন স্তরের নাম কি, দেখো ন্যায় পঞ্চায়েত, দিস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 24 নম্বরের পৌরসভার প্রধানকে কি বলা হয়, তোমরা জানো চেয়ারম্যান, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি এসএকিউ গুলো এক এক করে উত্তর সহকারে টাইপ করা উত্তর তোমাদের সম্মুখে উপস্থাপন করব। দেখো ঠান্ডা লড়াই বলতে কি বুঝো, ন্যাটোর ফুল ফর্ম কি, চলো দেখে নেওয়া যাক টাইপ করা উত্তর। চলো দেখো এবিটি এর তোমাদের রয়েছে কিন্তু 206 পেজ, আর এখানে রয়েছে তোমাদের এসএকিউ। এই এসএকিউ গুলো এক এক করে আমরা উত্তর বলে দিচ্ছি। তবে তোমরা যারা 2025 সালে রাষ্ট্রবিজ্ঞানে 100 এর মধ্যে 100% সাজেশন পেতে চাও, অবশ্যই সেই সাজেশন 100% প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে এবং ব্রড কোশ্চেন যেই অধ্যায় থাকবে বাছাই করা, সেগুলো তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি 2025 সালের জন্য। আর তোমরা যারা সাজেশনের সঙ্গে সঙ্গে এবিটি এর টেস্ট পেপারের পুরো সলভ তোমরা চাও, তারা কিন্তু অবশ্যই এই পিডিএফ নিলে কিন্তু তোমরা এবিটি এর ফ্রি পেয়ে যাবে। তবে তোমাদের সাজেশন নিতে হবে, সাজেশনের জন্য পেমেন্ট করতে হবে, তবেই তোমরা কিন্তু এবিটি এর সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সাজেশন নোটস পেয়ে যাবে, সঙ্গে এবিটি পেয়ে যাবে 7890404016, 100% কমন, একদম পল সায়েন্সে, কোনো কথা হবে না। দেখো সাজেশন এবং এবিটি এর টেস্ট পেপারের সলভ যারা নেবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এরপরে রয়েছে দেখো ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, দেখো দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে ক্ষমতা ও প্রভাবের লড়াইকে ঠান্ডা যুদ্ধ বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের নাম ছিল কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। এরপরে রয়েছে ন্যাটোর ফুল ফর্ম অনেকবার হয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পল সায়েন্সের সাজেশন নেবে রাষ্ট্রবিজ্ঞানে, তোমরা এরকম ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু দেখো তোমাদের কিন্তু এমসিকিউ দেখতে পাচ্ছ তো, এমসিকিউ একদম সীমিত কয়েকটি এমসিকিউ, তোমাদের পুরো অধ্যায়গুলো থেকে সীমিত কয়েকটি এমসিকিউ নিয়ে এসেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তোমাদের ডান দিকে এখানে দেখতে পাচ্ছ এসএকিউ, এখানে এসএকিউ রয়েছে দেখো একদম এখানে দেখে নাও, এক মেরু বিশ্বের প্রধান দেশ কোনটি, উত্তর আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র। এরকম করে তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে এসেছি। সঙ্গে তোমাদের রয়েছে দেখো ব্রড কোয়েশ্চেনের মধ্যে রয়েছে ভিভিআই, দেখে নাও ভিভিআই ট্রিপল স্টার, মানে খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলো ব্যাখ্যা করো। বুঝতেই পারছো কিরকম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আর এখানেও রয়েছে দেখে নাও, দেখো রাষ্ট্র সম্পর্কের মার্ক্সবাদের মূল সূত্রগুলি বা তত্ত্বটি বা মূল নীতিগুলো বা মূল উপাদানগুলো ব্যাখ্যা করো, একই কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন দেখে নাও, যারা নেবে অবশ্যই তোমরা ফুললি কমন পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যারা নেবে, তবে তার জন্য পেমেন্ট করতে হবে। তার কারণ এই এক একটা সেট তৈরি করতে 4 ঘন্টা সময় লাগে। সুতরাং বুঝতেই পারছো কতগুলো সেট তোমাদের রয়েছে, রাত 3টে 4টে পর্যন্ত বসে কিন্তু কাজ করতে হয়, সেগুলো তোমাদের ভাবতে হবে। সুতরাং সাজেশন তো পাচ্ছই, সঙ্গে তোমরা এবিটিও পাবে যারা পেমেন্ট করবে। চলো দেখে নাও যাক, জোট নিরপেক্ষ আন্দোলনের
দুজন মুখ্য প্রবক্তার নাম কি? উত্তর হবে জওহরলাল নেহরু আর মার্শাল টিটো। এরপরে দেখে নিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে। আর এবিটি টেস্ট পেপার সলভ পাবে, সাজেশনও পাবে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরে 38 প্যারালাল অক্ষরেখা কি? দেখো 38 ডিগ্রি দেখো অক্ষরেখা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। এই কোশ্চেনটি অনেকবার হয়েছে। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? জেমস রোজেনাউ, ঠিক আছে। এরপরে রয়েছে গ্যাটের সম্পূর্ণ নাম কি? জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড, ঠিক আছে। এটি কিন্তু 1947 সালে গঠিত হয়। এর পরবর্তী পর্যায়ে গ্যাট কিন্তু এখন আর নেই, এখন হচ্ছে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটি 1995 সালে গঠিত হয়। এটি কিন্তু এখন আর বর্তমানে নেই, এর পরিবর্তে হচ্ছে ডাব্লিউটিও। এরপরে দেখে নিচ্ছি অথবা দিয়ে কার আমলে ভারতের প্রথম বিশ্বায়ন বা বাজারের অর্থনীতি গ্রহণ করা হয়? দেখো ডক্টর মনমোহন সিং এর আমলে 1991। সার্কের বর্তমান সদস্য দেশ 8টি। লাস্টে হয়েছে আফগানিস্তান, অনেকবার হয়েছে। সার্কের দুর্বলতার দিক কোনটি? নাম্বার 1, বিরোধ নিষ্পত্তির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানে সার্কের অক্ষমতা তার সব থেকে বড় দুর্বলতা, ঠিক আছে। বিরোধ যে রয়েছে সেই বিরোধগুলো সঠিকভাবে নিষ্পত্তি করতে পারে না, যেটি সার্কের একটি অন্যতম দুর্বলতা। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান সমূহ কার্যকর সার্কে দুর্বলতা করে তুলেছে। তারপরে রয়েছে দেখো তোমাদের সাথে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারাগুলো কয়টি রয়েছে? 111টি। এরপরে রয়েছে জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য কি দেখো দিয়েছি। এরপরে রয়েছে দেখো শান্তির জন্য ঐক্যের প্রস্তাব কি লিখে দিয়েছি, দেখে নাও। এরপরে রয়েছে অথবাদের সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনীতি সামাজিক পরিষদের দুটি কাজ উল্লেখ করো। দেখো চুক্তি সম্পাদন, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা কি? সাধারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যদের বিশেষ করে ভেটো পাওয়ার হিসেবে পরিচিত 5টি দেশ। তোমরা জানো নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশ কয়টি রয়েছে? 5টি রয়েছে। কি রয়েছে আমি বলে দিচ্ছি, দেখো মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে, ফ্রান্স রয়েছে আর ব্রিটেন রয়েছে। এই 5টি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এরপরে রয়েছে দেখো তোমাদের ইউনেস্কোর সম্পূর্ণ কথা কি? দেখো ইউনেস্কো আমি বলে দিচ্ছি, দেখো ইউনাইটেড দেখো নেশন, তারপরে রয়েছে এডুকেশনাল সাইন্টিফিক সাইন্টিফিক, তারপরে হচ্ছে অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এরপরে রয়েছে তোমাদের দেখো মহাসচিব কিভাবে নির্বাচিত হন, দিয়ে দিচ্ছি দেখে নাও। 11তে রয়েছে সরকারের কোন শাখায় অর্ডিন্যান্স জারি করতে পারে? দেখো শাসন বিভাগ বা প্রশাসন বিভাগ। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে, দেখে নাও। স্থায়ী প্রশাসন বলতে কি বোঝো? দেখো রাষ্ট্রের প্রশাসনিক কার্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়ে থাকে। এরপরে রয়েছে দেখো যারা রাজনীতিতে কোনো রকম অংশগ্রহণ করবে না। এরপরে রয়েছে দেখো বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতি আলোচনা করো। দেখো দুটো দিয়ে দিচ্ছি এখানে, দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের দেখো 13 রাষ্ট্রের উপরাষ্ট্রপতি প্রধান কাজ কি? দেখো ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? নির্বাচন এবং নিশ্চিন্তকরণ প্রক্রিয়ার পরে ভাইস প্রেসিডেন্ট সংসদের একটি কক্ষের দায়িত্ব পালন করে। এরপরে 14তে রয়েছে ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি হলো প্রধানমন্ত্রী। এই পরিকল্পনা কমিশন 2015 সালে, এখন আর কিন্তু নেই, 2015 সালে এই ভারতের পরিকল্পনা কমিশন কিন্তু উঠে গেছে। এর বাদে হয়েছে কিন্তু নীতি আয়োগ। দেখো নীতি আয়োগ, এই নীতি আয়োগ গঠন হয়েছে, বোঝা গেল। আর এখনো কিন্তু পরিকল্পনা ভারতের পরিকল্পনা কমিশনার নেই। সংখ্যালঘু সরকার কাকে বলে, দেখে নাও। তারপরে হচ্ছে 15 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে কে? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এরপরে 16তে রয়েছে পৌরসভাগুলির আয়ের উৎস কি? এই কোশ্চেন অনেকবার হয়েছে। তারপরে স্বপরিষদ মেয়র কাদের মধ্যে গঠিত হয়? দেখো উত্তর কিন্তু হবে একজন মেয়র আর 2জন ডেপুটি মেয়র নিয়ে মোট দেখো কর্পোরেশনের অনধিক 10 জন নির্বাচিত সদস্যকে নিয়ে কিন্তু গঠিত হয়। তো দেখো এগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে এই পিডিএফ এ। একটা পিডিএফ এর মধ্যে তোমরা পাচ্ছ এমসিকিউ, এসসিকিউ, বড় প্রশ্ন উত্তর সহ সাজেশন। হোয়াটসঅ্যাপ দেখে নাও, এবিটের টেস্ট পেপার সলভ পেয়ে যাচ্ছ। তবে দেখো তোমরা কিন্তু পেমেন্ট কিন্তু তোমাদের 135 পেমেন্ট করতে হবে। যারা নেবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।